সুপ্রিয় দর্শক, আপনি কি কখনো নিজের মনেই এই প্রশ্নটি করেছেন যে কোনো নারী কি সত্যি আপনাকে গভীরভাবে পছন্দ করেন কিনা তা জানার উপায় কি? আসলে মনের সব আবেগ বা অনুভূতি সবসময় সরাসরি মুখে প্রকাশ করা সম্ভব হয় না। অনেক সময় অনেক না বলা কথা নিস্তব্ধতার মাঝে লুকিয়ে থাকে, আবার অনেক কিছু লুকিয়ে থাকে মানুষের দৈনন্দিন আচরণের আড়ালে। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সামনে এমন কিছু বাস্তব এবং অকাট্য সংকেত তুলে ধরব যা পর্যবেক্ষণ করলে আপনি অনায়াসেই বুঝে নিতে পারবেন যে কোনো নারী আপনাকে তার হৃদয়ে জায়গা দিয়েছেন কিনা। প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। কারণ ভিডিওর কোনো একটি অংশ এড়িয়ে গেলে আপনি হয়তো আপনার জীবনের গুরুত্বপূর্ণ কোনো সত্য জানার সুযোগ হাতছাড়া করে ফেলবেন। আর আপনি যদি বাস্তব জীবন এবং মানুষের মনস্তত্ত্ব বিষয়ক এই ধরনের তথ্যবহুল আলোচনা নিয়মিত শুনতে পছন্দ করেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনার কাছের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়া এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। 1 নম্বর লক্ষণ হলো সে আপনাকে তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং আপনার জন্য নিজের সময় ও মনোযোগ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে উৎসর্গ করে। দেখুন, একজন মানুষ যখন কাউকে সাধারণভাবে পছন্দ করে তখন সে কেবল হাতের সময় থাকলেই কথা বলে, কিন্তু যখন কেউ কাউকে প্রকৃত হৃদয়ে স্থান দেয় তখন সে শত ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করে নেয়। এই দুইয়ের মাঝে এক বিশাল ব্যবধান রয়েছে। আপনি যদি লক্ষ্য করেন যে সে নিজের গুরুত্বপূর্ণ কাজের চাপের মধ্যেও আপনার জন্য কিছুটা সময় আলাদা করে রাখছে, তবে বুঝবেন এটা শুধু অবসর কাটানো নয়, বরং সে তার ব্যস্ত জীবন থেকে আপনার জন্য সুযোগ তৈরি করে নিচ্ছে, কারণ তার কাছে আপনার গুরুত্ব অপরিসীম। খেয়াল করে দেখবেন, আপনি তাকে কোনো বার্তা বা মেসেজ পাঠালে সে যতটা দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করে। সে আপনাকে অযথা অপেক্ষায় রেখে আনন্দ পায় না, বরং আপনি তার উত্তরের জন্য অপেক্ষা করছেন এই ভাবনাটাই তাকে অস্থির করে তোলে। সে চায় আপনি সবসময় বুঝতে পারেন যে তার জীবনে আপনার অবস্থান কতটা মূল্যবান এবং আপনি যেন কখনোই নিজেকে অবহেলিত মনে না করেন। সে শুধু কথা বলার খাতিরে কথা বলে না, বরং আপনার প্রতিটি শব্দ সে অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শোনে। আপনি কি বলছেন, আপনার মানসিক অবস্থা কেমন, কিংবা আপনি কি নিয়ে উদ্বিগ্ন, এই সব কিছুই তার কাছে অত্যন্ত গুরুত্ব পায়, কারণ সে আপনাকে ভেতর থেকে বুঝতে চায়। আর এই বোঝার চেষ্টা তখনই আসে যখন কারো প্রতি অন্তরের গভীর টান থাকে। আপনি হয়তো আরও লক্ষ্য করবেন যে সে নির্দিষ্ট কোনো প্রয়োজন ছাড়াই নিজে থেকে আপনার খোঁজ খবর নেয়। আপনার খাওয়া দাওয়া, আপনার সারা দিনের ক্লান্তি কিংবা আপনার ছোট ছোট ভালো লাগার বিষয়গুলো সম্পর্কে সে জানতে চায়। এই সাধারণ প্রশ্নগুলো কোনো আনুষ্ঠানিক দায়িত্ব থেকে আসে না, এগুলো আসে তার মনের গভীর যত্ন থেকে। আর এই যত্নের জন্ম তখনই হয় যখন একজন মানুষের হৃদয়ে অন্য কারোর জন্য সত্যিকারের ভালোবাসা থাকে। আপনি যদি দেখেন যে অন্য 10টা কাজের ভিড়েও আপনার সাথে কথা বলার সময় সে পুরোপুরি আপনার দিকেই মনোযোগী থাকে, আপনার বলা অতি সাধারণ কথাগুলোও সে দীর্ঘ সময় মনে রাখে, তবে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন সে আপনাকে সাধারণ কেউ নয়, বরং বিশেষ কেউ হিসেবে দেখছে। যদি কখনো আপনি সামান্য দূরে সরে যান বা কথা কম বলেন, তবে সে দ্রুত তা অনুভব করতে পারে এবং এর কারণ জানতে চায়, কারণ আপনার উপস্থিতি তাকে মানসিক প্রশান্তি দেয় এবং আপনার অনুপস্থিতি তাকে এক ধরনের শূন্যতার অনুভূতি দেয়। এই অনুভূতিই সবচাইতে বড় প্রমাণ যে সে আপনাকে মন থেকে চায়। সে শুধু আপনার সাথে সময় কাটাতেই পছন্দ করে না, বরং নিজের প্রাত্যহিক রুটিন পর্যন্ত পরিবর্তন করতে দ্বিধা করে না। তার কাছে আপনি কোনো বিকল্প বা অপশন নন, বরং আপনিই তার প্রধান পছন্দ। মানুষ তখনই কাউকে এভাবে অগ্রাধিকার দেয় যখন সে সেই মানুষটিকে কোনোভাবেই হারাতে চায় না। সে চায় আপনি তার জীবনের প্রতিটি মুহূর্তের এবং প্রতিটি অনুভূতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকুন। যদি আপনি কারো জীবনে এমন বিশেষ স্থান পেয়ে থাকেন, তবে সেটিকে কখনোই তুচ্ছ মনে করবেন না, কারণ এমন গভীর এবং বিশেষ জায়গা কেবল তাকেই দেওয়া হয় যাকে সত্যিই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা হয়। 2 নম্বর লক্ষণ হলো সে আপনার সাথে একটি অত্যন্ত নিবিড় ও গভীর সংযোগ গড়ে তুলতে চায় এবং নিজের অন্তরের প্রকৃত অনুভূতিগুলো আপনার সামনে ধীরে ধীরে উন্মোচন করে। দেখুন, একজন নারী যখন কাউকে কেবল ভাষা পছন্দ করেন, তখন তার কথাবার্তা সাধারণত একটি নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে।
তার প্রতিটি শব্দে এক ধরনের দূরত্ব এবং সতর্কতা কাজ করে, কারণ সে নিজের সবটুকু আপনার কাছে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে তখনও নিশ্চিত হতে পারে না যে আপনি তার জীবনে ঠিক কতটা স্থায়ী বা গুরুত্বপূর্ণ। কিন্তু যখন সে আপনাকে মন থেকে ভালোবাসতে শুরু করে, তখন এই পুরো বিষয়টি আমূল বদলে যায়। তখন সে আপনার সাথে কেবল সাধারণ আলাপচারিতা নয়, বরং একটি আত্মিক বন্ধন তৈরি করতে চায়। সে এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে তাকে কোনো কিছু লুকিয়ে রাখতে হবে না এবং যেখানে সে নিজের আসল সত্তা নিয়ে আপনার সামনে থাকতে পারবে। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন সে ক্রমান্বয়ে তার জীবনের ব্যক্তিগত এবং সংবেদনশীল বিষয়গুলো আপনার সাথে ভাগ করে নিতে শুরু করেছে। সে তার শৈশবের অমলিন স্মৃতি, তার জীবনের ছোট বড় ভালো লাগা ও মন্দ লাগা, এমনকি তার গোপন স্বপ্ন আর ভয়ের কথাগুলো আপনার সামনে অকপটে তুলে ধরছে। সে চায় আপনি তাকে কেবল বাইরের হাসি খুশি রূপটিতেই না জানুন, বরং তার ভেতরের আসল মানুষটি কেমন সেটিও চিনুন। এই ধরনের সোজাসাপটা কথা বলা বা মনের দুয়ার খুলে দেওয়া একদিনে আসে না, এটি জন্ম নেয় গভীর বিশ্বাস থেকে। সে যখন মনে মনে নিশ্চিত হয় যে আপনি তাকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ছোট করবেন না বা আঘাত দেবেন না, ঠিক তখনই সে এই সাহসটি পায়। খেয়াল করবেন, সে আপনার কাছে এমন সব কষ্টের বা না বলা অভিজ্ঞতার কথা শেয়ার করছে যা সে হয়তো অন্য কারো কাছে কখনোই প্রকাশ করেনি। এটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে সে আপনাকে কেবল একজন সাধারণ পরিচিত হিসেবে দেখছে না, বরং আপনি হয়ে উঠেছেন তার কাছে একটি নিরাপদ আশ্রয় বা সেফ প্লেস। আপনার সামনে তাকে কোনো কৃত্রিম মুখচ্ছবি বা ভান ধরে রাখতে হয় না। সে নিজের আবেগগুলোকে আপনার কাছে প্রকাশ করতে ভীষণ স্বস্তি বোধ করে। তার হাসি যেমন আপনার সামনে প্রাণবন্ত হয়, তেমনি তার চোখের জল লুকাতেও সে কোনো দ্বিধা করে না, কারণ সে জানে আপনার কাছে তার আবেগের মূল্য আছে। সে হয়তো আপনার সাথে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবে, যা কেবল কল্পনা নয়, বরং আপনার সাথে তার জীবনের পথ চলার একটি পরোক্ষ ইঙ্গিত। সে আপনার জীবন দর্শন, আপনার চিন্তা এবং আপনার মূল্যবোধ নিয়ে আগ্রহী হয়ে ওঠে, কারণ সে দেখতে চায় আপনাদের মানসিকতায় কতটা মিল রয়েছে। সে শুধু সময় কাটানোর জন্য আপনার সাথে নেই, বরং সে একটি অর্থপূর্ণ সম্পর্ক চায়, যেখানে দুজন মানুষ একে অপরের আত্মার সাথে জড়িয়ে থাকে। শুধু তাই নয়, সে আপনার অনুভূতির প্রতিও সমান যত্নশীল হয়। আপনি কেমন আছেন বা আপনার মনে কি চলছে তা জানার জন্য সে ব্যাকুল থাকে। যখন একজন নারী কাউকে সত্যিই মন থেকে চায়, তখন তার কাছে অপর মানুষটির সাথে কথা বলা কোনো রুটিন কাজ মনে হয় না, বরং এটি তার কাছে প্রশান্তি ও মানসিক স্বস্তির উৎস হয়ে দাঁড়ায়। সে ঘন্টার পর ঘন্টা কথা বললেও বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ করে না, বরং আরও কিছুক্ষণ আপনার সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। এছাড়া সে যখন তার নিজের ইনসিকিউরিটি বা নিজের ভেতরের অস্থিরতাগুলো আপনার কাছে তুলে ধরে, তখন বুঝে নেবেন সে আপনাকে তার জীবনের সবচেয়ে কাছের মানুষ হিসেবে মনে করছে। নিজের দুর্বলতা কারো সামনে তুলে ধরার জন্য যে অসীম সাহসের প্রয়োজন হয়, তা কেবল ভালোবাসার মানুষটির সামনেই দেখানো সম্ভব। সে আপনাকে নিজের জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করেছে বলেই তার অনুভূতির জগতের দরজা আপনার জন্য অবারিত করে দিয়েছে। এই সুযোগ বা এই অধিকারটি অত্যন্ত বিশেষ এবং এটি সবার ভাগ্যে জোটে না। তাই যদি আপনি দেখেন যে কেউ তার মনের গহীন কোণগুলো আপনার সামনে উন্মুক্ত করে দিচ্ছে, তবে বুঝে নেবেন আপনি তার কাছে কেবল সাধারণ কেউ নন, আপনি তার অস্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছেন। এই বিশ্বাসকে শ্রদ্ধা করা এবং সেই মনের জগতের যত্ন নেওয়া তখন আপনার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। এই ধরনের মানসিক সংযোগ এবং বিশ্বাসের আদান প্রদানই অকাট্যভাবে প্রমাণ করে যে সেই নারী আপনাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মন থেকে পেতে চায়। 3 নম্বর লক্ষণ হল সে আপনার জন্য ছোটখাটো বিষয়েও অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠে এবং আপনার অনুভূতিকে নিজের অনুভূতির মতোই সমান গুরুত্ব দিতে শুরু করে। দেখুন, একজন নারী যখন কাউকে সাধারণভাবে পছন্দ করেন, তখন তিনি সবার সাথে যেমন স্বাভাবিক আচরণ করেন, আপনার সাথেও তেমনই করবেন। কিন্তু যখন তিনি আপনাকে মন থেকে ভালোবাসতে শুরু করেন, তখন তার আচরণে এক সূক্ষ্ম ও লক্ষণীয় পরিবর্তন চলে আসে। সে আপনার প্রতি এক গভীর দায়িত্ববোধ অনুভব করতে শুরু করে। আপনার সামান্যতম কষ্ট তাকে ভেতর থেকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। আপনি যদি সামান্য মন খারাপ করে থাকেন, তবে সে কখনোই তা সহজভাবে এড়িয়ে যেতে পারে না। সে বারবার জানতে চায় কেন আপনি আজ চুপচাপ আছেন, কিংবা কেন আপনার কণ্ঠে আগের মতো সেই প্রাণবন্ত উচ্ছ্বাস নেই, কারণ আপনার মানসিক অবস্থা তার মনের ওপর সরাসরি প্রভাব ফেলে। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন সে আপনার দৈনন্দিন জীবনের অতি সাধারণ বিষয়গুলো নিয়েও চিন্তিত থাকে।
আপনি ঠিকমতো খাবার খেয়েছেন কিনা, পর্যাপ্ত ঘুম হয়েছে কিনা, অথবা সারাদিনের কাজে আপনি কতটা ক্লান্ত, এই প্রশ্নগুলো কিন্তু কেবল লৌকিকতা নয়। এই সাধারণ জিজ্ঞাসার আড়ালে লুকিয়ে থাকে এক গভীর মমতা ও ভালোবাসা। মানুষ তখনই অন্য কারো অতি তুচ্ছ বিষয় নিয়ে ভাবে যখন সেই মানুষটি তার হৃদয়ের মণিকোঠায় বিশেষ একটি জায়গা করে নেয়। সে আপনার সাথে এমন এক মানসিক বন্ধন তৈরি করে ফেলে যেখানে আপনার ভালো থাকার মধ্যেই সে নিজের সার্থকতা খুঁজে পায়। আপনি যদি কোনো সমস্যায় পড়েন, তবে সে কেবল নীরব শ্রোতা হয়ে থাকে না, বরং সেই সমস্যাটিকে নিজের মনে করে অনুভব করার চেষ্টা করে। সে কখনোই আপনার সমস্যাকে ছোট করে দেখে না, বরং সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আর এই গুরুত্ব দেওয়ার মানসিকতাই হলো সম্পর্কের গভীরতার প্রধান পরিচয়। আপনি কথা বলার সময় খেয়াল করবেন সে আপনার প্রতিটি শব্দের প্রতি কতটা মনোযোগী। সে আপনার বলা পুরনো কথা বা আপনার পছন্দের ছোট ছোট বিষয়গুলো পরম যত্ন করে মনে রাখে, কারণ তার কাছে আপনি কেবল পরিচিত কোনো মুখ নন, বরং আপনি আপনার জীবনের এক অপরিহার্য মানুষ হয়ে উঠেছেন। সে আপনার রুচি, আপনার ভালো লাগা এবং আপনার অস্বস্তির জায়গাগুলো বোঝার চেষ্টা করে, যাতে সে আপনাকে সবসময় হাসি খুশি ও স্বস্তিতে রাখতে পারে। এমনকি আপনাদের মধ্যে যদি কখনো সামান্য রাগ বা অভিমান হয়, তবে সে সেটি দীর্ঘক্ষণ টেনে নেয় না, কারণ আপনার থেকে দূরে থাকা বা আপনার সাথে কথা না বলে থাকা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। সে দ্রুত সব তিক্ততা মিটিয়ে নিতে চায়, কারণ তার মানসিক শান্তি আপনার সাথে জড়িয়ে গেছে। যদি কখনো আপনি সামান্য দূরত্ব বজায় রাখেন, তবে সে তা তাৎক্ষণিকভাবে অনুভব করতে পারে এবং ব্যাকুল হয়ে এর কারণ জানতে চায়, কারণ আপনার নীরবতা তার কাছে এক বিশাল শূন্যতার মতো মনে হয়। সে আপনার জন্য নিজের আরাম, নিজের মূল্যবান সময়, এমনকি নিজের পূর্ব নির্ধারিত পরিকল্পনা পর্যন্ত পরিবর্তন করতে দ্বিধা করে না। সে চায় আপনি তার উপর ভরসা রাখুন এবং আপনার মনের সবটুকু ভার তার সাথে ভাগ করে নিন। তার এই ভালোবাসা কেবল কথায় সীমাবদ্ধ থাকে না, বরং তার প্রতিটি ছোট বড় কাজের মাধ্যমে তা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। সে আপনাকে বিচার করে না বা আপনাকে জোর করে বদলে দেওয়ার চেষ্টাও করে না, বরং আপনাকে যেমন আছেন ঠিক তেমনই গ্রহণ করে আপনার সাথে মানিয়ে নিতে চায়। এই মানিয়ে নেওয়ার আগ্রহ তখনই জন্মায় যখন কেউ কাউকে সত্যিই মন থেকে চায়। আপনার আবেগগুলো যখন তার আবেগের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তখনই বুঝতে হবে এই বন্ধনটি অত্যন্ত শক্তিশালী। সে যদি আপনার জন্য নিজের কমফর্ট জোন ত্যাগ করে আপনাকে অগ্রাধিকার দেয়, তবে বুঝে নেবেন আপনি তার জীবনের এক অতি মূল্যবান অংশ। এই ধরনের বিশেষ মর্যাদা সবাই পায় না, এটি কেবল সেই মানুষটিই পায় যাকে একজন নারী তার হৃদয়ের সর্বোচ্চ আসনে বসিয়েছেন। এখানে কেবল সাময়িক আকর্ষণ কাজ করে না, এখানে কাজ করে বিশুদ্ধ অনুভূতি, অকৃত্রিম যত্ন এবং এক নিবিড় আত্মিক সংযোগ। আর এই চূড়ান্ত যত্নশীলতাই স্পষ্টভাবে বলে দেয় যে সেই নারী আপনাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মন থেকে পেতে চায়। আপনার সুখী তখন তার সুখের উৎস হয়ে দাঁড়ায় এবং আপনার প্রতিটি অনুভূতি তার কাছে নিজের অনুভূতির মতোই পবিত্র হয়ে ওঠে। শেষ কথা, জীবনে এমন অকৃত্রিম ভালোবাসা এবং নিঃস্বার্থ যত্ন খুঁজে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। যদি আপনি কারো আচরণে এই সংকেতগুলো দেখতে পান, তবে সেই মানুষটিকে এবং তার অনুভূতিকে যথাযথ সম্মান দিতে শিখুন, কারণ সত্যিকারে মন থেকে চাওয়া মানুষ জীবনে বারবার আসে না। তাই যখন এমন কাউকে পাশে পাবেন, তখন তার হাতের হাতটি শক্ত করে ধরুন এবং এই সুন্দর সম্পর্কটিকে যত্ন দিয়ে আগলে রাখুন। এতক্ষণ আমরা যে ৩টি প্রধান লক্ষ্য নিয়ে আলোচনা করলাম, সেগুলো যদি আপনি গভীরভাবে বিশ্লেষণ করেন, তবে একটি বিষয় পরিষ্কার হয়ে যাবে, আর তা হলো স্বচ্ছতা। প্রথমত, যখন কেউ আপনাকে তার সময়ের অগ্রাধিকার দেয়, তখন সে মূলত আপনার উপস্থিতিকে তার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হিসেবে স্বীকৃতি দেয়। সময় এমন একটি জিনিস যা একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, আর সেই অমূল্য সময় যখন কেউ আপনার জন্য স্বতঃস্ফূর্তভাবে বরাদ্দ করে, তখন বুঝে নেবেন আপনি তার কাছে কতটা বিশেষ। দ্বিতীয়ত, যখন কেউ আপনার কাছে তার ভেতরের জগৎ উন্মুক্ত করে দেয়, তখন সে আসলে আপনাকে তার জীবনের অংশীদার হওয়ার একটি অলিখিত অনুমতি প্রদান করে। মনের গভীরের ভয়, স্বপ্ন বা দুর্বলতাগুলো সবার সামনে প্রকাশ করা যায় না। এটি কেবল সেই মানুষটির সামনেই করা সম্ভব যাকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি এবং যার কাছে আমরা মানসিক নিরাপত্তা খুঁজে পাই। এই মানসিক সংযোগই একটি সম্পর্কের মজবুত ভিত্তি হিসেবে কাজ করে। এবং সবশেষে যে নিঃস্বার্থ যত্ন এবং অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়ার কথা আমরা বলেছি, তা হলো ভালোবাসার সবচাইতে পবিত্র রূপ।
আপনার সামান্যতম হাসি বা চোখের জল যখন অন্য কারো মনের ওপর প্রভাব ফেলে, তখন সেটি কেবল ভালো লাগা থাকে না, সেটি হয়ে ওঠে একটি নিঃস্বার্থ দায়িত্ববোধ। এই 3টি লক্ষণের সমন্বয়ে যখন কারো মধ্যে দেখতে পাবেন, তখন বুঝবেন আপনি এমন একজন মানুষকে খুঁজে পেয়েছেন যিনি কেবল সাময়িক মোহে আপনার পাশে নেই, বরং তিনি আপনাকে তার আত্মার সাথে জড়িয়ে নিতে চান। এই ধরনের সম্পর্কের গভীরতা বুঝতে পারা এবং সেটিকে সম্মান জানানোই হলো একজন প্রকৃত মানুষের পরিচয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা যে 3টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করলাম, এগুলোর কোনো একটিও যদি আপনি কারো আচরণের মধ্যে লক্ষ্য করেন, তবে নিশ্চিতভাবে বুঝে নেবেন সেখানে কেবল সাধারণ ভালো লাগা কাজ করছে না, বরং সেখানে মিশে আছে গভীর এক অনুভূতি, অকৃত্রিম যত্ন এবং এক নিবিড় মানসিক সংযোগ। ভালোবাসা সবসময় বড় বড় কথা বা নাটকীয়তার মাধ্যমে প্রকাশ পায় না, বরং এটি ফুটে ওঠে ছোট ছোট ব্যবহার, নীরব মমতা এবং নিঃস্বার্থ দায়িত্ববোধের মধ্য দিয়ে। আপনি যদি এই সূক্ষ্ম সংকেতগুলো সঠিকভাবে বুঝতে পারেন, তবে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলোকে আরও সুন্দর ও সার্থকভাবে পরিচালনা করতে পারবেন। এতে করে যেমন ভুল বোঝাবুঝি কমে আসবে, তেমনি আপনি নিজের জীবনের সত্যিকারের মানুষটিকেও অনায়াসেই চিনে নিতে পারবেন। মনে রাখবেন, সবাই মুখে ভালোবাসার কথা বলতে পারে না, কিন্তু মানুষের আচরণ অনেক না বলা কথা স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। তাই নিজের চারপাশের মানুষগুলোকে পর্যবেক্ষণ করতে চোখ খোলা রাখুন এবং অন্তর দিয়ে তাদের অনুভূতিগুলো অনুভব করার চেষ্টা করুন। সম্পর্কের এই গভীরতাকে যথাযথ মূল্য দিতে শিখুন। যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে অর্থপূর্ণ মনে হয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। এই তথ্যগুলো আপনার বন্ধুদের উপকারে আসতে পারে, তাই ভিডিওটি তাদের সাথেও শেয়ার করে দিন। এছাড়া জীবন ও মনস্তত্ত্ব বিষয়ক এমন আরও আলোচনা নিয়মিত শুনতে আমাদের সাথে যুক্ত থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।